আজকে ভাইয়ের বার্থডেতে সকাল থেকে অনেকভাবে রান্না করেছি, সকাল থেকে না বেলা থেকে। ওর কলেজ ছিল তাই ও এখন এসে রাত্রেবেলা খাচ্ছে সব একসাথে। তো কিছুক্ষণ আগে তো কেক কাটিং হয়েছে, আর এটা ডিনারে আমি বানিয়েছি চিকেন বিরিয়ানি, হোমমেড পুরোটাই। আর তার সাথে বানিয়েছি চিকেন চাপ, আর এখানে বানিয়েছি পায়েস। এটা বানিয়েছি টমেটো, তার সাথে আছে কি খেজুর, আমসত্ত্ব। এটা দিয়ে চাটনিটা মা বানিয়েছে। এখানে আছে মিষ্টি, আর এখানে 5 রকমের ভাজা আছে। এখানে যেমন ভাত আছে, প্লেন রাইস, তার সাথে আলু পোস্ত। আলু পোস্তটা খেতেও খুব ভালোবাসে, বিশেষ করে আলু পোস্তটাও, মানে পোস্তটাও ভীষণ ফেভারিট, তাই ওটা রাখতেই হয়। আলু পোস্তটা করেছে মা করেছে। তার সাথে মাছ ভাজা আছে, যদিও এটাও খাবে না কারণ মাছও পছন্দ করে না খেতে, একমাত্র ইলিশ মাছ ছাড়া, চিংড়ি মাছ ছাড়া। আর এখানে আছে আলু ভাজা, এখানে আছে বটবটি ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এখানে বড়ি ভাজা। এখানে পটল ভাজা ও খাবে না, বাট মা বানিয়েছে। যাই হোক, এইটা পুরোটা মা বানিয়েছে ওর জন্য। আর আমি বানিয়েছি স্পেশালি বিরিয়ানি। এটা আমি খুব ভালো বানাতে পারি, যতটুকু আমার পক্ষে পসিবল হয়, যতটা টেস্ট আনার মতন ততটা আনি, হোমমেড হলে যেরকম হয়। আর তার সাথে চপ, চিকেন চাপ, এটাও আমি খুব ভালোই বানাই। আর পায়েসটা তো আমি সবার থেকে ভালো বানাই, এটা আমি নিজের গুণগান নিজেই করছি, কারণ পায়েস আমি আগাগোড়াই খুব ভালো বানাই। আর ওপর থেকে গার্নিশিংটা করতাম, যদি এখানে একটা চেরি থাকতো মাঝখানে দিয়ে দিলে ভালো লাগতো, বাট এতটা পায়েসও খাবে বলে তো মনে হয় না, কারণ রাত্রি হয়ে গেছে। ও তো সকাল থেকে কলেজ থেকে ফিরে দিত। অ্যাকচুয়ালি এইগুলো দুপুরেই বানানোর কথা ছিল, কিন্তু ও যেহেতু কলেজ ছিল, ও 5টার সময় ফিরেছে, তাই দুপুরে আর কোনো রকম অ্যারেঞ্জমেন্ট করিনি, একবারে রাত্রে।